প্রথমে আমি একজন উদ্যোক্তা, তারপরে একজন ফাউন্ডার, একটা ফাউন্ডেশনের ফাউন্ডার এবং ফকির মেমো ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর। এইবার প্রথম আমি হলো গিয়ে নিজেকে লেখিকা হিসাবে আত্মপ্রকাশ করলাম, যেটা আমার এলোমেলো কবিতা। এলোমেলো কবিতা কি আপনার প্রথম বই? হ্যাঁ, আমার প্রথম বই, দুইটা পাবলিশ করেছি। একটা হলো এলোমেলো কবিতা, আর একটা চাঁদের যোজনা। দুটো একটা হলো আমার একদম লেখা, আর একটা হলো গিয়ে সম্মিলিত লেখা। এই লেখা সম্পর্কে আমি যেটা বলবো যে আমার এই লেখার যে গল্পটা, এটা তো একদিনে আমি এলোমেলো কবিতাগুলো হয়নি, আমি সেই ছোটোবেলা থেকে লিখছি। হ্যাঁ, পাবলিশ করেছি। আচ্ছা আপা, আপনার কবিতাটার নাম হচ্ছে এলোমেলো কবিতা। এলোমেলো কবিতার নামকরণটা কেন আসে? সেটা হলো, এটা তো আমি বললাম যে অনেক ইন্টারভিউ দিয়েছি, তো আমাকে সবাই একই প্রশ্ন করেছে, আমার কবিতাটা কেন এলোমেলো হলো। কারণ আমি যখন থেকে লেখা শুরু করি না, আমি কখনো চিন্তা করিনি আমি নিজে পাবলিশ করবো। আমি চিন্তা করেছি আমি ছোটো থেকে ভালো লিখবো। ও লিখতে ইংলিশে, আমি লিখতে বাংলায়। আমি ওর কবিতাগুলো, ওর লেখাগুলো সংরক্ষণ করে রেখেছি, আর আমার কবিতাগুলো সত্যি সত্যি আমি এলোমেলো করে রেখেছিলাম। তারপরে আমি কিছু কবিতা ওখান থেকে, আমার ছোটো মেয়ের লেখাগুলো ওখান থেকে সংগ্রহ করি। কিছু হলো গিয়ে আমার ওই নোটপ্যাড থাকে না, বাজারে যে লিখে, বাজারের লিস্ট লিখে না, ওখান থেকে কিন্তু আমার কিছু লেখা আমি সংরক্ষণ করে এই প্রথম আমি নিজে আত্মপ্রকাশ করলাম আমার এলোমেলো কবিতাগুলো নিয়ে। এটা আমি একটা কথা বললাম না, বললেই না, সেটা হলো গিয়ে যে যেহেতু আমি একজন সংগঠন করি, আমি সংগঠন আমাকে কিন্তু ভীষণভাবে, আমাকে দীর্ঘ 1 বছর ধরে আমার পাশে যে আস্পাসগুলো আছে, আমার সেক্রেটারি, সে বলছে যে বই সবাই লিখতে পারে না, মনের কথা অনেকে বলতে পারে না, তুমি যেহেতু একজন সংগঠন হিসেবে কাজ করছো, কেন তুমি বই একটা পাবলিশ করো? এই সেই পাবলিশ করা আমার এলোমেলো কবিতাগুলো। এবং আমি চাই যে আমার যে প্রজন্ম, নেক্সট যে প্রজন্ম, তারা যেন আমার কবিতাগুলো পুরো বা না পুরো নতুন বইয়ের বন্ধুটা পায়। অনেক অনেক ধন্যবাদ রইল। আর 21শে বই মেলা মানে আঁকার, আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা, তো আমি তো অনেক মেলা করি, তাই না? ঐতিহ্য বই মেলার মতো আনন্দ কিন্তু কোনো জায়গায় আমরা পাবো না। তা আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21শে বইতে আসার জন্য। আমার স্টল নাম্বার 408। জি, থ্যাংক ইউ।